হাসিনা নিছে একটা কারণে 15 আগস্ট পিলখানা প্রতিশোধ। তার বাপ তার পরিবার হাসিনা পিলখানা করছে প্রতিশোধ নেওয়ার জন্য। তার একটা কারণ ছিল, আর সে করবে 2 কারণে। বাপ এবং নিজে সে পিলখানা করবে, তারও কারণ আছে হাসিনার মতেই। সুযোগ যদি দিই, ভুল যদি করি, ইনভাইট যদি করি, আসেন, সেও করবে পিলখানা। কেন করবে না? কেন করবে না? অবশ্যই করবে। হাসিনা করছে, ইটস ইজি টু টেক এ রিভেঞ্জ। বাপ হত্যার প্রতিশোধ নিছে সে আর্মির উপরে পিলখানা করে। তার পরিবার হত্যাকাণ্ডের রিভেঞ্জ একটা, তার 2টা। সে এবং তার বাবা, মনে আছে তার বাবা কে করছে? ওই হাসিনা মতো আর্মি। তার বাবা কে হত্যা করছে, কেন করছে? সার্কিট হাউসে। তো হাসিনা তো একই কাণ্ড করছে, প্রতিশোধ। উই লিভ এ ওয়ার্ল্ড অফ রিভেঞ্জ। আমরা মানুষ, হিউম্যান সাইকোলজি, মানুষের সহজ মনোবৃত্তি। যখন সে আসবে, ক্ষমতা হাতে পাবে, ফার্স্ট থিং হি উইল ডু স্টার্ট এ রিভেঞ্জ, স্টেপ বাই স্টেপ, কর্নার বাই কর্নার, ডোর টু ডোর। হি উইল স্টার্ট হিজ জার্নি অফ রিভেঞ্জ লাইক হাসিনা। আরো ভয়ঙ্কর, 18 বছর আগে ডিপোর্ট করা হয়েছে ফর হা ভবন। আর্মি তাকে ডিপোর্ট করেছিল, মুসলেকা নিয়েছিল, রিমান্ডে উত্তম মধ্যম দিয়েছে যে তুই যা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, গুম খুন হত্যা, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ। হা ভবন আরেকটা সরকার, মা সরকার ছেলে সরকার, মা পিএম ছেলে পিএম, ডিপ স্টেট ইন দ্য হা ভবন। চোরা কারবারিদের, খুনিদের, দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাফিয়া, জঙ্গি, সন্ত্রাস, পটকাবাজ, দখল, পাচার, গুম খুন হত্যাবাজ, সব ওই হা ভবন সরকার। আরেকটা সরকার, এ সরকার ইনসাইড দ্য গভর্নমেন্ট। সরকারের মধ্যে সরকার, প্যালের সরকার, মা সরকার ছেলে সরকার, 2 ছেলে সরকার, 2টাই সরকার, আর মা সরকার। 2 সরকারের মাঝখানে সবাই ক্রস ফায়ারে। ভয়ঙ্কর বিভীষিকাময় সরকার, হা ভবন আর গড় ভবন। মা এবং ছেলে 6টা বছর, পুরো দেশ অচল, নাকাল, কারো কথা শুনে না, সবাইকে নিয়ন্ত্রণ করে। সবাই তার চাকর, তার গোলাম, সবাই তার 5 আটা গোলাম। 5 আটতে বলে, 5 আট আমার, আমি তো সরকার, তোরা আবার কে? আমি সব, আমি দেশের 1 নম্বর রাষ্ট্রনায়ক। আমার উপরে কেউ নেই, আমার উপরে কেউ নেই, আমি সরকার। শুনতে হবে আমার কথা, নাহলে খবর আছে। মনে আছে 6 বছর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষবাজি, দখলবাজি, দুর্নীতিবাজি, পটকাবাজি। সারা দেশ খালি পটকা, কথা কথা পটকা, সারা দেশ হুলস্থুল। গুন্ডাবাজি, সন্ত্রাসবাজি, দখলবাজি, জঙ্গিবাদী, সারা দেশ খালি পটকা। 6টা বছর এসে মানুষ জিম্মি তার হাতে। 6টা বছর মানুষ, আর্মি, সিভিলিয়ান সবাই তার হাতে জিম্মি। পার্লামেন্ট, জুডিশিয়ারি, ক্যান্টনমেন্ট সব জিম্মি। Nobody had any power in this country. সব পাওয়ার ওই হা ভবন। যদি সুযোগ দিই, ভুল করি, দেশে আসবে, সঙ্গে সঙ্গে স্টার্ট হিজ জার্নি লাইক হাসিনা। এই মহিলা 16টা বছর প্রতিশোধ নিয়েছে। She took a revenge on the nation for 16 years long. একটার পর একটা রিভেঞ্জ আপনার রিভেঞ্জ আপ রিভেঞ্জ। সে করেছে, সেও করবে। If we make a mistake again, তাকে ইনভাইট করে প্রবলেম, যে কাম and become the PM
এই সুযোগ দিয়ে হাতে দেই, তার হাতে বন্দুক দেই, ক্যান্টনমেন্ট দেই, ক্ষমতা দেই, আর্মি দেই, পার্লামেন্ট দেই। ইফ ইউ মেক এ মিস্টেক এগেইন লাইক হাসিনা, সে হাসিনার মতোই করবে। যাদের ক্ষমতা থাকবে প্রতিশোধ নেবে, রিভেঞ্জ আফটার রিভেঞ্জ, ডোর টু ডোর প্রতিশোধ। কেউ আপনার বাঁচতে পারবে না দেশে। নোবডি ক্যান লিভ ইন দ্য কান্ট্রি এগেইন। হাসিনার মতো আরো ভয়ঙ্কর স্বৈরাচার। 16 বছর 18 বছর বিদেশে কেন ডিপোর্ট করছে আর্মি? হাওয়া ভবনের কারণে আর্মি তাকে বের করে দিছে, রিমান্ডে নিয়ে গেছে, উত্তম মধ্যম দিছে, মুস্তেকা আদায় করছে, মুস্তেকা দিছে। আর্মি 111 নামাইছে বাধ্য হয়ে। তার অত্যাচার, তার ফ্যাসিবাদ, তার সন্ত্রাসবাদ, তার জঙ্গিবাদ, তার চাঁদাবাজি, তার পটকাবাজি, তার গুমখুন হত্যাবাজি, তার দুর্নীতিবাজি, তার গুন্ডাবাজি, আন্ডাবাজি, তার সন্ত্রাসবাজি, আর্মি 111 নামাইছে তাকে নিয়ন্ত্রণ করতে, তাকে সাহায্য করতে, তাকে খবর দিতে, তাকে শিক্ষা দিতে, রিমান্ডে। যদি ভুলে মনে করেন সে কিছুই করে নাই, সে নির্দোষ, সে নির্বোধ, সে শিশু, না, বিনা কারণে 111-এর মতো ঘটনা, রিমান্ডের মতো ঘটনা, তাকে নিয়ে সেখানে মুস্তেকার মতো ঘটনা, ডিপোর্ট করার মতো ঘটনা, তাকে বিদায় করার মতো ঘটনা, তাকে রিমান্ডে নিয়ে যা করেছে, যা করেছে আর্মি, রিমান্ডে নিয়ে আর্মি যে শিক্ষা দিয়েছে তাকে উত্তম মধ্যম, বিনা কারণে, বিনা দোষে কোনো মানুষ কাউকে এইভাবে রিমান্ডে নিয়ে করে না। বিনা কারণে, বিনা প্রমাণে কেউ কখনো কাউকে এগুলো করে না। 6টা বছর হাওয়া ভবনের বিভীষিকা, ফ্যাসিবাদ, মাফিয়া রাষ্ট্র, গডফাদার, পুরা দেশ অচল মাফিয়াদের হাতে। All the mafias to control over the state at that time. They became the government. They became a parallel deep state. দেশ চলতে মাফিয়ারা, হাওয়া ভবনের। The extremism, the violence, পটকাবাজি, সারা দেশ খালি পটকা, মানুষ মরে, গণহত্যা, গুম খুন হত্যা। আর্মি তখন বাধ্য হয়েছিল 111 আনতে। 111 আনছে আর্মি, তাকে রিমান্ডে নিছে, যা করছে সব জানি, কিন্তু কেন করছে? উই আর টকিং। যদি আবার ভুল করি হাসিনার মতো, তাকে দেশে আনি, ইনভাইট করি, পিএম বানাই, তার হাতে আমরা অস্ত্র দেই টু ডু অ্যানাদার পিলখানা, she will do even more, he will do even more, because he got 2 reasons. একটা হাওয়া ভবন, একটা তার বাপ, দুইটাই আর্মি। Therefore he will do the same আর্মির উপরে। কেন করবে না? হাওয়া ভবনের পরে আর্মি তাকে কি করছে? ডিপোর্ট করছে, তাকে এখান থেকে বিদায় করছে, মুস্তেকা আদায় করছে, বলছে লেখ তুই আর আসবি না, তুই রাজনীতি করবি না, তুই যা, গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ দ্য কান্ট্রি, গেট আউট। হুইল চেয়ার করে পাঠায়, হুইল চেয়ার কেন? হাড্ডি গুড্ডি ছাতু করে দিছে। ওর মা জীবন ভিক্ষা চাইছে, এই জন্য মারেন না, ওর যাইতে দেন, ও জীবনেও আসবেন, রাজনীতি করবেন, ওর মা বলছে আর্মিকে, মুস্তেকা দিছে। এটা প্রতিশোধ নিবে না? অবশ্যই নিবে। হাসিনা নিছে, সে কেন নিবে না? সেও নিবে। আর্মি তাকে 18 বছর আগে পাঠায় দিছে ইংল্যান্ডে, হাসিনাকে পাঠায় 18 বছর পরে। হাসিনা 18 বছর পরে গেছে তার শ্বশুর বাড়িতে, হাসিনাকে পাঠাইছে আর্মি 18 বছর পরে। হাসিনা পিলখানা করছে,
হাসিনা গণহত্যা করছে, প্রতিশোধ নিছে, স্টেপ অফ দ্য ওয়ে। All she did, revenge politics. And now, যদি ফিরে হা ভবন, এদেশে হাজার হাজার হা ভবন করবে অলিতে গলিতে। And you've seen some of the sample, like ইশরাক, what he did. ইশরাক এখন যে হচ্ছে অভ্যুত্থান, বিদ্রোহ, জঙ্গিবাদ, সন্ত্রাস, অবরোধ, ঘেরাও, পাকড়াও, কর্মবিরতি কারা করছে? এই হা ভবন, এই ঘোষ ভবন, ভূতের ভবন, ভূত প্রেত প্রেতাত্মা সব হা ভবনের। আবার আসবে হা ভবন ফেরত, হাজার হাজার অলিতে গলিতে হা ভবন হবে। ইফ দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। হাসিনার একটা কারণ, তার দুইটা হা ভবন এসে তার বাবা। He'll take the same revenge on the army like Pilkhana Hasina did. If we make a mistake again, if we give him a chance to do the same like Hasina, Pilkhana. Let's watch it.